আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মুমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। রাফায় হামাসের দুর্ধর্ষ হামলা, সাজোয়া জানের ভিতর পুড়ে ছাই ৮ হায়েনা সেনা। ইসরায়েলে পরাজয়ের মাতম শুরু, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্য। সশস্ত্র সংগ্রামের পক্ষে অধিকাংশ ফিলিস্তিনি, হামাসের পক্ষে সমর্থন তুঙ্গে, সর্বশেষ জরিপ যা বলছে। ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় গুড়িয়ে দেয়া হলো 11 মুসলিমের বাড়ি। যে কারণে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে পেন্টাগনে ডাকলেন লয়েড অস্টিন। টালমাটাল মোদির সিংহাসন, যে কোনো সময় পতন ঘটবে মোদির, মল্লিকার্জুন খাড়গের মন্তব্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাফায় দুর্ধর্ষ হামলা চালিয়েছে হামাস, সাজোয়া জানের ভিতর পুড়ে ছাই হয়েছে ৮ হায়েনা সেনা। দক্ষিণ গাজার রাফার তাল আস সুলতান জেলাহ মাসে সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের সদস্যরা শনিবার এই সফল হামলা চালায়। সংবাদ মাধ্যম এপি জানায়, শনিবার দক্ষিণ গাজার এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে এই ৮ সেনা নিহত হয়। এদিকে আল জাজিরা জানায়, এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, তাল আস সুলতান জেলায় ইসরায়েলি সেনাদের সাজোয়া জানে অতর্কিত ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাত হানে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এর পরপরই সেখানে ওঁত পেতে থাকা তাদের আরেকটি দল ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। অন্য এক খবরে বলা হয়, দক্ষিণ গাজায় বিস্ফোরণে এক কমান্ডার সহ ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। আইডিএফ আরও জানায়, সামরিক যানটি ছিল ইসরায়েলি সেনা বহরের ৫ম অথবা ৬ষ্ঠ নম্বর যান। চলতে চলতে যানটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, যানটিতে বোমা স্থাপন করা হয় নাকি হামাস সদস্যরা সরাসরি এতে বোমা পেতে রাখে সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনী আরও তদন্ত করছে যানটির বাইরে তাদের নিজস্ব বিস্ফোরণ ঘটেছে কিনা। তবে সাধারণ সামরিক যানের বাইরে রাখা বিস্ফোরণ ঘটলে ভেতরে থাকা সেনারা হতাহত হয় না। খবরে আরো বলা হয়েছে, বিস্ফোরণের সময় কোনো বন্দুকের গোলাগুলি চলছিল না, আবার সামরিক যানটি থেমেও ছিল না। এদিকে একদিনে ৮ ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন। শনিবারে হামাসের ওই আক্রমণটি ইসরায়েলের জন্য বিরাট ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ৮ জন সৈন্যবাহী একটি কমব্যাট ইঞ্জিনিয়ার গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ওই গাড়ির কেউ প্রাণে রক্ষা পায়নি। হামাস অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করছে কিনা তাও ইসরায়েলিরা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক খবরে মনে হচ্ছে যে গাড়িটির নিচে বিস্ফোরক ছিল কিংবা সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল। সম্ভবত কোনো হামাস যোদ্ধা তা করেছিল। যাই হোক, ইসরায়েলি সেনাবাহিনী বলছে এটা ছিল একটি হামলা, আর হামাসও নিশ্চিত করেছে তাদের যোদ্ধারা ওই হামলা চালিয়েছে। ইসরায়েলে পরাজয়ের মাতম যেন শুরু হয়ে গিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক মন্তব্য করেছেন, আমরা সম্পূর্ণ ব্যর্থতার কাছাকাছি। তার দেশ এই মুহূর্তে ক্রমবর্ধমান এমন একটি সংকটের চূড়ায় উঠে বসে আছে, তার সমাপ্তি বহু দূরে। গত বছরের ৭ অক্টোবর চরম ব্যর্থতার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংকটকে তিনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে গুরুতর ও বিপজ্জনক সংকট বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে প্রকাশিত একটি নিবন্ধে এহুদ বারাক মন্তব্য করেন, বর্তমান নেতৃত্বের কৌশলগত ভুলের কারণে সেনা ও সামরিক অফিসারদের সাহস ও আত্মত্যাগ সত্ত্বেও চলমান যুদ্ধটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কম সফল একটি যুদ্ধ। আমরা এখন সম্পূর্ণ ব্যর্থতার কাছাকাছি অবস্থান করছি। তিনি লেখেন, আমরা এখন গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান সম্প্রসারণ এবং ইরান ও তার প্রক্সিদেরকে অন্তর্ভুক্ত করে বহুমুখী যুদ্ধের ঝুঁকিতে আছে। মূলত এটি এমন একটি নেতৃত্বের কারণে হচ্ছে যার লক্ষ্য বর্ণবাদী, অতি জাতীয়তাবাদী এবং নিষ্ঠুর ধর্মীয় এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা। এই অবস্থায় চলমান সংকট থেকে উত্তরণে আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, ভালো ও কার্যকর সবকিছুকে একত্রিত করতে হবে। ইসরায়েল তার ইতিহাসের বেশিরভাগ সময় এ পথ ধরেই হেঁটেছিল। এটাই হবে ইসরায়েলের সত্যিকারের বিজয়। এহুদ বারাক এটিকে প্রকৃত জরুরি অবস্থা হিসেবে অভিহিত করে বলেন, আমাদের চলমান এই বিপর্যয়ের মূলে রয়েছে বর্তমান সরকার এবং একজন প্রধানমন্ত্রী যারা তাদের পদে পরিষ্কারভাবে অযোগ্য। তারা ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং
গাজায় ব্যর্থ যুদ্ধের জন্য দায়ী। তারা ইসরায়েলের আগামী দিনে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়, যার ঝুঁকি অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। যে ক্যাপ্টেন এরই মধ্যে একের পর এক দুটি জাহাজ ডুবিয়েছে, তাকে তৃতীয় জাহাজের নেতৃত্ব ভার দেওয়া যাবে না। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, যদি ব্যর্থ এই সরকার আগামী দিনেও বহাল থাকে, তাহলে কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এমন একটি ফ্রন্টে গভীরভাবে আটকে পড়ব, যা ছিল ইরানের বিপ্লবী গার্ডের নিহত কমান্ডার কাসেম সোলাইমানির স্বপ্ন। আর এটি বাস্তবায়িত হলে ইসরায়েল পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এমনকি একমাত্র যে দেশ আমাদের অস্ত্র ও কার্যকর কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা মতবিরোধে জড়িয়ে পড়ব। এছাড়া আমরা দুইটি আন্তর্জাতিক আদালত থেকে এবং ইসরায়েলের সঙ্গে আলোচনা ছাড়াই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাই এমন দেশগুলোর মুখোমুখি হবার হুমকি পেয়েছে। এসব বিষয় দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট বিপদ তৈরি করছে। নিবন্ধের শেষ পর্যায়ে এহুদ বারাক লেখেন, এই মুহূর্তে আমাদের যা প্রয়োজন তা হলো জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য একটি তাৎক্ষণিক চুক্তি সম্পন্ন করা। এমনকি এর জন্য যদি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হয়, তাহলে তাও দেওয়ার মাধ্যমে হলেও পরিস্থিতি শান্ত করতে হবে। ইসরায়েলের খালি অস্ত্রাগার পূর্ণ করতে হবে, সৈন্যদের দেশে ফিরিয়ে আনতে হবে এবং একই সঙ্গে অর্থনীতিও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে, নইলে পুরো ইসরায়েল চরম একটি ফাঁদে আটকে যাবে। সশস্ত্র সংগ্রামের পক্ষে অধিকাংশ ফিলিস্তিনি, হামাসের পক্ষে সমর্থন তুঙ্গে। সর্বশেষ জরিপ উঠে এসেছে এমন তথ্য, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অন্যান্য অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রামের প্রতি সাধারণ ফিলিস্তিনিদের সমর্থন বাড়ছে। এমনকি গাজা নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের প্রতিও সমর্থন বেড়েছে সাধারণ ফিলিস্তিনিদের। সম্প্রতি ফিলিস্তিন সংস্থা প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গাজা ও পশ্চিম তীর পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 54% মনে করেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সহ অন্যান্য অধিকার আদায়ের সশস্ত্র সংগ্রাম সর্বোত্তম উপায়, যা আগের তুলনায় 8% বেশি। এছাড়া জরিপে অংশ নেওয়া 40% ফিলিস্তিনি হামাসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন, যা আগের তুলনায় 6% বেশি। অপরদিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে থাকা ফাতাহের প্রতি সমর্থন আছে মাত্র 20%। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই এই জরিপ শুরু হয়, চলে টানা 8 মাস। জরিপে অংশগ্রহণকারী 2/3 উত্তরদাতা মনে করেন 7 অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা করেছিল তা সঠিক ছিল, তবে এই পরিমাণ আগের জরিপ থেকে 4% কম। তবে গাজায় হামাসের এই কর্মকাণ্ডের প্রতি সমর্থন কমেছে। গত মার্চ মাসে 71% উত্তরদাতা হামাসের 7 অক্টোবরের হামলাকে সমর্থন দিয়েছিলেন। সেখানে সর্বশেষ জরিপে মাত্র 57% মানুষ এর পক্ষে ভোট দিয়েছেন। জরিপটিতে আরো ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত 80% উত্তরদাতার পরিবারের কেউ না কেউ নিহত অথবা আহত হয়েছেন। পিএসআর এর সার্ভে রিসার্চ ইউনিটের প্রধান ওয়ালিদ লাদাওয়েহ বলেছেন, হামাসের প্রতি সমর্থন ও সশস্ত্র সংগ্রামের পক্ষে মানুষের সমর্থন মূলত গাজায় ইসরায়েলের ধ্বংস ও হত্যার প্রতিক্রিয়া। তিনি আরো বলেন, জরিপটি মাহমুদ আব্বাসের নেতৃত্বে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি অসন্তুষ্টকেই তুলে ধরেছে। ভারতের যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ তার মধ্যে মধ্যপ্রদেশ অন্যতম। এরপরও সেখানে লুকিয়ে গরুর মাংস বিক্রি করেন কেউ কেউ। সম্প্রতি রাজ্যটিতে ফ্রিজে গরুর মাংস পাওয়ার পর গুড়িয়ে দেওয়া হয়েছে 11 জনের বাড়ি। অবৈধ গরুর মাংসের ব্যবসা বন্ধের প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়ার দাবি করেছে রাজ্য পুলিশ। মঞ্জলার পুলিশ সুপার রজত সাকলেচা শনিবার বার্তা সংস্থা পিটিআইকে জানায়, নাইনপুরের বাইনওয়াহি এলাকায় প্রচুর সংখ্যক গরু জবাই করার জন্য আটকে রাখা হয়েছে এমন একটি তথ্য পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে ছুটে যায়। তিনি বলেন, আমরা অভিযুক্তদের বাড়ির উঠানে 150টি গরু বাঁধা অবস্থায় দেখতে পাই। এছাড়া 11 অভিযুক্তের বাড়ির রেফ্রিজারেটর থেকে মাংস উদ্ধার করা হয়। আমরা পশুর চর্বি, চামড়া এবং হাড়ও পেয়েছি, যা একটি ঘরে মজুত করা ছিল। এসপি বলেন, স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন জব্দ করা মাংসগুলো গরুর। আমরা ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদের নমুনাও পাঠিয়েছি। তিনি বলেন, গরু এবং গরুর মাংস উদ্ধারের পরে শুক্রবার রাতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 10 জনের খোঁজ চলছে। অভিযুক্ত 11 জনের বাড়ি সরকারি জমিতে হওয়ায় সেগুলো ভেঙে ফেলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশ সূত্র জানিয়েছে, অভিযুক্তরা সবাই মুসলিম। এসপি বলেন, ভেন্সওয়ারি এলাকাটি বেশ কিছুদিন ধরে গরু চোরাচালানের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। উদ্ধার গরুগুলোকে একটি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। 2004 সালে গরু জবাই নিষিদ্ধ করে মধ্যপ্রদেশ। এই আইন অমান্য করলে 7 বছর কারাদণ্ডের বিধান রয়েছে সেখানে। সূত্র এনডিটিভি। পেন্টাগন
পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টকে পেন্টাগনে আমন্ত্রণ জানিয়েছেন। প্যাট্রিক রাইডার শনিবার এক টুইট বার্তায় এই কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনা করবেন তারা। মন্ত্রী গালান্ট আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন। এদিকে গাজা শহরের 3টি বাড়িতে ইসরায়েলের বোমা হামলায় একদিনে 28 জন নিহত হয়েছেন। প্রসঙ্গত, গাজায় এ পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 37,296 জনে। আহতের সংখ্যা 85,000 ছাড়িয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার ভুলেই গঠিত হয়েছে এবং যে কোনো সময় এই সরকারের পতন হবে বলে দাবি করেছে দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপি তাদের জোট টিকিয়ে রাখতে রীতিমতো লড়াই করছে। এমন জল্পনা শুরু হওয়ার কয়েকদিন পর শনিবার কংগ্রেস সভাপতি ওই মন্তব্য করেছেন। বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাড়গে বলেছেন, ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদীর ম্যান্ডেট নেই, এটা সংখ্যালঘু সরকার, যে কোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে। তিনি বলেন, আমরা চাই সরকার চলুক, কারণ এটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। আমাদের দেশকে শক্তিশালী করতে একসাথে কাজ করতে চাই। জোট সরকার নিয়ে কংগ্রেস সভাপতি খাড়গের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এনডিএ জোটের নেতারা। জনতা দলের নেতা কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রসঙ্গ টেনে খোঁচা মেরেছেন। তিনি ওই সময়ে প্রধানমন্ত্রী নরসিং রাও সংখ্যালঘু সরকার গঠন করেছিলেন বলে স্মরণ করিয়ে দিয়েছেন। সূত্র এনডিটিভি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাফায় হামাসের দুর্ধর্ষ হামলা, সাজোয়া জানের ভিতর পুড়ে ছাই 8 হায়েনা সেনা। ইসরায়েলে পরাজয়ের মাতম শুরু, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্য। সশস্ত্র সংগ্রামের পক্ষে অধিকাংশ ফিলিস্তিনি, হামাসের পক্ষে সমর্থন তুঙ্গে, সর্বশেষ জরিপ যা বলছে। ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় গুড়িয়ে দেয়া হলো 11 মুসলিমের বাড়ি। যে কারণে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে পেন্টাগনে ডাকলেন লয়েড অস্টিন। টালমাটাল মোদীর সিংহাসন, যে কোনো সময় পতন ঘটবে মোদীর, মল্লিকার্জুন খাড়গের মন্তব্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।